জন্য এখানে অপেক্ষা করব। বয়স কত? 14। 14? তোর বয়স যখন হইব 20 তখন পরবি তুই বিয়ার শাড়ি। আচ্ছা যা। চলো দাদি। তোর বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। যা। বিষের নেশা দিয়া দিছি, রাইতে সুর সুর কইরা আয় পড়বো। আজও তুমি আমাকে বাঁচিয়েছো শাকের। হ্যাঁ? ওই আমাকে সেদিন দেওয়ানের হাত থেকে বাঁচিয়েছিল। ও আশ্চর্য, ওকে দেখে সাপটা এভাবে পালিয়ে। আজ থেকে তুমি আমার সখী। তাজিন বলেছিল আজ এখানে আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবু এলো না। আমাকে যেতে বলে সে এলো না কেন? ও আজও এলো না। কোনো বিপদে পড়নি তো? যাই, মহলে গিয়ে একটা সংবাদ নিয়ে আসি। এই মেয়ে, কি চাও এখানে? জমিদার পুত্রের সঙ্গে দেখা করব। জমিদার পুত্র? জমিদার তো বিয়েই করেনি, পুত্র আসবে কোত্থেকে? যাও এখান থেকে, আরে যাও। যত সব। উপরের বাগিচায় কামিনী এসেছে কিনা, এই অলৌকিক পানিতে আমাকে তা দেখতে হবে। কোথায় সে? এসেছে। ও যদি জমিদার পুত্র না হয়ে থাকে, তাহলে কে সে? ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার মন বলছে ও নাগরাজ আর নাগরানী কন্যা, দুই নাগিনের এক নাগিন। ওকে পরীক্ষা করে দেখি। যা, ওই মেয়েটাকে গিয়ে ছবল মার। যা যা। আমার মনে হলো একটা সাপ আমাকে ছবল মেরেছে। আশ্চর্য, সাপটা আমাকে ছবল মেরেছে, আমার কিছুই হয়নি, অথচ সাপটা মরে গেছে। এমন কেন হলো? আমার সন্দেহ সত্যি হয়েছে।
নাগিনকে খুঁজে পেয়েছি। আরেক নাগিনকে খুঁজে পেলে আমাদের নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। কিন্তু আরেক নাগিন কোথায়? আমার প্রায় মনে হয় কে যেন আমাকে আঘাত করে, কিন্তু কোথায় কে কিছুই বুঝতে পারি না। আমার এমন হয় কেন? আমার মাঝে কি? দুই নাগিনের 20 বছর পূর্ণ হতে আর মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ণিমার রাতে দুই নাগিন নিজেই জানতে পারবে ওরা মানুষ নয়, সাপ। তারপর আমি ওদের জানাবো কি তাদের আসল পরিচয়। কিন্তু ওই পূর্ণিমা রাতের আগে আরেক নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। কি বললে? আমাকে দাওয়াত করছো? হ্যাঁ, কারণ আগামী পূর্ণিমা রাতে আমাদের বস্তিতে একটা উৎসব হবে। কিসের উৎসব? এই তুমি বলো। আমাদের সাপুরে বস্তির নিয়ম অনুযায়ী পূর্ণিমা রাতে বিয়ের কথা পাকাপাকি হয়, আর আগামী পূর্ণিমা রাতে আমার সাথে ওর বিয়ের কথা পাকাপাকি হবে। তাহলে তো আমাকে যেতেই হবে। আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার পরিচয় জানার আগে তুমি তোমার কথা ভাবো। আমার কথা? হ্যাঁ, তুমি এখনো তোমার আসল পরিচয় জানো না। আমি আমার আসল পরিচয় জানি না? না, জানো না। তাহলে বলো, কি আমার আসল পরিচয়? আজ পূর্ণিমার রাতে তোমার 20 বছর পূর্ণ হবে, আর এই রাতেই তুমি বুঝতে পারবে তুমি কে। আমি রাতে তোমার সাথে দেখা করব, চলি। আজ পূর্ণিমা রাতে আমি আমার আসল পরিচয় জানতে পারবো, আর জানতে পারবো কে আমার প্রিয়জন আর কে আমার দুশ্মন। আমার হাত পা সব ঝিমঝিম করছে। তাহলে কেউ যা বলেছে সব সত্যি হবে? এসো বাবা। বাবা, আমি ওর কথাই তোমাকে বলেছিলাম। ও আমার সখী বাঘিনী। পূর্ণিমার রাতে ও অমন করছে কেন? ও তোর সখী? ওর কথাই বলেছিলি? হ্যাঁ বাবা, আজ আমি আমার সখীর জন্য নাচবো গাইবো। না, তুমি না, আজ আমি নাচবো তোমার জন্য, কারণ আজ আমার সখীর বিয়ের কথা পাকাপাকি হবে। এই খুশিতে আমি নাচবো গাইবো আর নেচে গিয়ে সবাইকে পাগল করে দেব। বেশ, তাই হোক। বাবা, সাপটাকে পেয়েছো? না, একটুর জন্য ওকে ধরতে পারলাম না। কিন্তু সর্দার,
বাঘিনী হঠাৎ করে সাপ হয়ে গেল কেন? ও নাগিন, কিন্তু এই নাগিন কোন নাগিন আমাকে জানতে হবে। আয়, চলো। নাগিন? এ তাহলে কোন নাগিন? কামিনী না তার বোন? এ কি, আমি তো মানুষ, হঠাৎ করে সাপ হয়েছিলাম কেন? তুমি মানুষ না, তুমি সাপ। না না, আমি সাপ নই, আমি মানুষ। এই সব তোমার কারসাজি। বলো তুমি কে? আমার পরিচয় আর তোমার আসল পরিচয় সবকিছু আমি তোমাকে বলবো। এসো আমার সাথে। আমি? তুমি? সবকিছু তোমাকে পরে বলছি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ভয় করো না। রাজেন, আমি আমি এসব কি দেখছি? আমি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গিয়েছিলাম কেন? তুমি মানুষ নও কামিনী, তুমি এক নাগিন। এসব তুমি কি বলছো? আমি মানুষ নই, নাগিন। আমি ঠিকই বলছি, এসো আমার সাথে। তুমি কি? আমি অবাক কাণ্ড। শোনো, তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছ, কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম। কারণ তোমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ, শুধু তাই নয়, তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা, দুই নাগিন। নাগরাজ নাগরানীর কন্যা? দুই নাগিন? হ্যাঁ, আর আমি শীষনাগ। আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি আর প্রতিজ্ঞা করেছি, যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। হত্যার প্রতিশোধ? হ্যাঁ, যারা নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে তাদেরকে তোমাদের বিষাক্ত ছোবলে মেরে তাদের বংশ নির্বংশ করে দেবে। তাহলে বলো, কারা ওদের হত্যা করেছে? হ্যাঁ বলো, কারা হত্যা করেছে? বলো, কারা হত্যা করেছে? তাহলে শোনো, 1, জমিদার শমশের খাঁ। 2, তান্ত্রিক সাপুরের সর্পধারী। 3, কাল সাপ। ওরা তিনজনে মিলে আমাদের নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে। তাহলে বলো, বলো, বলো ওরা এখন কোথায় আছে? কোথায় আছে তারা? হ্যাঁ বলছি, এসো দেখবে। তুমি এসো। শোনো, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু ভুলেও কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে এই পানির অলৌকিক শক্তি নষ্ট হয়ে যাবে। এবার দেখো নাগরাজ আর নাগরানীকে কিভাবে হত্যা করেছে।